কিছুদিন আগে আমার এক দাদার বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠানে স্টার্টারে এই নিরামিষ পকোড়া খেয়েছিলাম। এতটাই ভালো লেগেছিল এই নিরামিষ পকোড়া খেয়ে যে ওখানকার রাঁধুনির কাছ থেকে আমি মুখে মুখেই জাস্ট রেসিপিটা ছোট্ট করে শুনে এসেছিলাম। আর তারপর থেকে বাড়িতে প্রায়ই এটা আমি বানাই। আমার সাথে সাথে আমার বাড়ির সকলেরও ভীষণ পছন্দের এই নিরামিষ পনির ক্যাপসিকামের পকোড়া। ওপর থেকে মুচমুচে এবং ভেতর থেকে সফট, দারুণ সুস্বাদু এই পকোড়ার রেসিপি আজ আপনাদের সঙ্গেও শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। নিরামিষ এই পনির ক্যাপসিকামের পকোড়া বানানোর জন্য প্রথমেই আমাদের পনির এবং ক্যাপসিকামটা টুকরো করে কেটে নিতে হবে। আমি এখানে 200 গ্রাম মালাই পনির নিয়েছি। যেহেতু এই পকোড়ার মেন উপকরণ পনির, তাই পনিরটা যদি একটু ভালো কোয়ালিটির নেওয়া হয় তাহলে পকোড়ার স্বাদ যে অনেক ভালো হবে সেটা বলাই বাহুল্য। তো পনিরটাকে আমি একেবারে পারফেক্ট কিউব না করে একটু লম্বাটে শেপে কেটে নিচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে শেপটা কেমন হচ্ছে। দেখুন, পনিরের টুকরোগুলো এরকম একটু লম্বাটে গোছের রয়েছে। তো এইভাবে সমস্ত পনিরটা আমি কেটে নিয়েছি। একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি পনিরের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এরপর কেটে নেব ক্যাপসিকামটা। সাধারণত আমি এই কাটাকাটিগুলো দেখিয়ে ভিডিও বড় করি না, কিন্তু এই রেসিপির জন্য কাটাটা কিভাবে হচ্ছে, কেমন করে কেটেছি সেটা দেখানোটা আমার ইম্পর্টেন্ট বলে মনে হলো, তাই একটু ডিটেলে দেখিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা টুকরো এরকম ছোট ছোট হবে। এবার কেটে রাখা ক্যাপসিকামটাকেও আমি পনিরের মধ্যে ওই বাটিতেই নিয়ে নিচ্ছি। পনির আর ক্যাপসিকামটাকে কিছু মশলা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তো কি মশলা দিচ্ছি একটু দেখিয়ে দিই। প্রথমেই এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো আদার রস। আমি এখানে 1 ইঞ্চ মতো আদা গ্রেট করে নিয়ে সেই গ্রেট করা আদাটাকে হাত দিয়ে এভাবে চিপে আদার রসটা বের করে এর মধ্যে দিচ্ছি। আদার রসটা বের করে নেওয়ার পর বাকি যে ছিবড়ে মতো অংশটা থাকবে সেটা ফেলে দেবেন না, সেটা চা করার সময় ব্যবহার করে নিতে পারেন। আচ্ছা, এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে ভাজা মশলা গুঁড়ো। এই ভাজা মশলা আমি কিভাবে তৈরি করেছি সেটা এই ভিডিও শেষের দিকে দেখিয়ে দেব। 1/4 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এটা শাহি গরম মশলা গুঁড়ো ব্যবহার করেছি। মিষ্টির জন্য সামান্য একটু জ্যাগারি পাউডার দিলাম, আপনারা অল্প একটু চিনি দিতে পারেন। অল্প একটু বিট নুন দিয়ে দিলাম, ওই 1/4 টিস্পুন মতোই। তার সাথে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন মতো বা স্বাদ মতো রেগুলার নুন দিয়ে দিলাম, প্রত্যেকদিন আমরা খাবার বানানোতে যে নুন ব্যবহার করি সেটাই দিয়েছি। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এটা চাইলে স্কিপও করতে পারেন। 1/2 টিস্পুন মতো আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। এটা যদি না থাকে তাহলে পাতিলেবুর রসও দিতে পারেন। আর সমস্ত মশলাগুলো যাতে পনির এবং ক্যাপসিকামের গায়ে ভালো মতো কোট হয়ে থাকে তার জন্য 1 টিস্পুন মতো দিয়ে দিলাম টক দই আর 1/2 টিস্পুন মতো সাদা তেল দিলাম। টক দই এবং সাদা তেলটা একটু ময়েশ্চার দেবে, একটা ভিজে ভিজে ভাব এনে দেবে মশলাগুলোর মধ্যে, যাতে মশলাগুলো পনির আর ক্যাপসিকামের গায়ে ভালো মতো আটকে যায়। তো সমস্ত মশলাপাতি দেওয়ার পর পনির আর ক্যাপসিকামের সাথে সেগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম। এইভাবে মশলা মাখানো অবস্থায় পনির আর ক্যাপসিকামটাকে 10 থেকে 15 মিনিট মতো রেখে দিতে হবে। তো পাত্রটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখছি। আর এরপর আমি পকোড়াগুলোর কোটিংয়ের জন্য একটা বেসনের ব্যাটার তৈরি করব। তার জন্য একটা বড় বাটি নিয়েছি এবং বাটির মধ্যে মোটামুটি 1 কাপ মতো বেসন নিয়ে নিচ্ছি। বেসনটা আমি মেপে দিলাম না, আন্দাজ মতো দিয়ে দিলাম। আর এই 1 কাপ বেসনের মধ্যে মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো দিচ্ছি। চালের গুঁড়ো দেওয়া হলে পকোড়াগুলো বেশি মুচমুচে হবে। এবার এর মধ্যেও কিছু মশলাপাতি দেব। প্রথমেই 1/2 টিস্পুন মতো জোয়ান নিয়ে জোয়ানটাকে 2 হাতের তালুতে এভাবে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি, এতে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো আসবে। এর সাথেই দিয়ে দেব আমি 2 পিঞ্চ মতো কালো জিরে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। 1 চা চামচের একটু কম পরিমাণে দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো। ভাজা মশলার রেসিপিও এই রেসিপির সাথেই থাকবে, শেষে থাকবে। 1 পিঞ্চ মতো গরম মশলা গুঁড়ো দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ওই 1 পিঞ্চের মতোই দিলাম। তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে শুকনো অবস্থাতে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বানানোর সময় একবারে বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিতে থাকবেন এবং এটাকে মেশাতে থাকবেন। তাহলে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস থাকবে না আর ব্যাটারটা একদম স্মুথ হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না, একটা মাঝামাঝি কনসিস্টেন্সি রাখতে হবে।
দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন কিন্তু এটা নয়। আর ব্যাটারটা বানাতে বানাতেই আমি এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালো করে ফেটিয়েও নিয়েছি। তো আমাদের ব্যাটারও রেডি, আর পনির আর ক্যাপসিকামে মশলা মাখানো বেশ খানিকক্ষণ হয়ে গেছে। তো এবার আমি কিছু টুথপিক নিয়েছি, এই পনির আর ক্যাপসিকামগুলো টুথপিকে গেঁথে নেব। তবে টুথপিক না থাকলেও কিন্তু টুথপিক ছাড়া এই পনির পকোড়া আপনারা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে একটা করে পনিরের টুকরো এবং একটা করে ক্যাপসিকামের টুকরো একসাথে হাতের মধ্যে নিয়ে ব্যাটারে ডুবিয়ে সেটাকে মানে যেভাবে আমরা আলুর চপ বা অন্যান্য চপ ভেজে থাকি সেই রকমভাবে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিতে পারেন। তবে আমি যেহেতু প্রথমবার এটাকে এভাবেই খেয়েছিলাম, মানে পনির স্টিক পকোড়া হিসেবেই খেয়েছিলাম, তাই এভাবেই এটাকে বানিয়ে দেখাচ্ছি। আর এইভাবে যদি প্রেজেন্ট করা হয় তাহলে বাচ্চাদের কাছেও, বাচ্চা বড় সকলের কাছেই ব্যাপারটা বেশ আকর্ষণীয় হয়ে উঠবে এবং এটা খেতেও কিন্তু খুব সুবিধা হবে। যাই হোক, একই রকমভাবে আরও কয়েকটা পনির এবং ক্যাপসিকাম আমি এই টুথপিকে গেঁথে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একই রকমভাবে সমস্ত পনির আর ক্যাপসিকামগুলোকে রেডি করে নেব। এদিকে পকোড়াগুলো ভাজার জন্য আমি তেল গরম করতে বসিয়ে দিচ্ছি কড়াইতে। পর্যাপ্ত পরিমাণে তেল, মানে ডুবো তেলে ভাজা হবে, তো সেই অনুযায়ী এখানে তেলটা নিয়ে নিয়েছি আমি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর এই গরম তেলটাই 1 টিস্পুন মতো নিয়ে এই পকোড়ার জন্য যে ব্যাটারটা তৈরি করেছি বেসনের, এই বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে পকোড়ার ওপরের যে কোটিংটা তৈরি হবে সেটা খুব সুন্দর মুচমুচে হবে। তো গরম তেলটা ব্যাটারের মধ্যে দেওয়ার পর এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ব্যাটারের মধ্যে 1 বা 2 পিঞ্চ মতো বেকিং সোডা বা খাওয়ার সোডা দিয়ে দিতে পারেন। তবে আমি ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে যেহেতু পকোড়া বানাই, তাই পকোড়ার কোটিং এমনিই সুন্দর মুচমুচে হয়, আর তার সঙ্গে গরম তেলটা দিই বলে আর বেকিং সোডা বা খাওয়ার সোডাটা এখানে দিই না। এবার দেখুন এই টুথপিকের মোটা অংশটা ধরে পনির এবং ক্যাপসিকামটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর এটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। প্রথম 1-2 পকোড়া ভাজার পর যদি দেখেন পকোড়ার কোটিংটা অনেকটা বেশি মোটা হয়েছে, তাহলে অল্প একটু জল এই ব্যাটারে অ্যাড করে দিয়ে সেই ব্যাটারটা দিয়ে, মানে একটু পাতলা করে নিয়ে ব্যাটারটাকে, সেই ব্যাটারটা দিয়ে পকোড়াগুলো তৈরি করতে পারেন। খুব বেশি মোটা ব্যাটার দিয়ে পকোড়া বানানো হলে সেটা কিন্তু খুব একটা বেশি মুচমুচে হয় না। আর এই পকোড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। ভেতরে যে পনির এবং ক্যাপসিকাম রয়েছে সেগুলো কাঁচা অবস্থায় ব্যবহার করা হলেও এগুলো কিন্তু কাঁচাও খাওয়া যায়, সেই জন্য খুব বেশি এগুলোকে সেদ্ধ করার প্রয়োজন নেই, মানে এগুলো সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি সময় দেওয়ার দরকার নেই, ঝটপট ভেজে নিলেই হবে। ওপরের কোটিংটা জাস্ট চারিদিক থেকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিলেই কিন্তু পকোড়া রেডি হয়ে যাবে। এক একটা ব্যাচ পকোড়া ফ্রাই করতে মোটামুটি 4 থেকে 5 মিনিট দিলেই কিন্তু যথেষ্ট। তবে পকোড়াগুলো যেহেতু একটু বেশি আছে ভাজা হবে, তাই এগুলোকে কিন্তু কনস্ট্যান্ট এভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। তা না হলে দেখবেন কোনো দিক বেশি ভাজা হয়ে যাবে, আবার কোনো দিকটা কম ভাজা হবে। তাই এটাকে কনস্ট্যান্ট এভাবে নাড়াচাড়া করে পকোড়াগুলোকে সুন্দর মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আমাদের প্রথম ব্যাচের পকোড়াগুলো এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখুন চারিদিক থেকেও খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। তো এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। একই রকমভাবে বাকি সমস্ত পকোড়াগুলো ভেজে রেডি করে নিতে হবে। একটা একটা করে পনিরের স্টিক ব্যাটারে ডুবিয়ে তারপর তেলের মধ্যে ছাড়ার থেকে ব্যাটারের মধ্যে একসঙ্গে অনেক কটা স্টিক আগে থেকে ডুবিয়ে রাখবেন, তাহলে তেলে ছাড়ার সময় এগুলোকে জাস্ট লেজ ধরে, মানে ওই স্টিকগুলো ধরে ব্যাটার থেকে টেনে তুলে এগুলোকে তেলের মধ্যে ডুবিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। আর সার্ভ করার সময় ওপর থেকে সামান্য একটু চাট মশলা বা একটু বিট নুন ছড়িয়ে দেবেন। ব্যাস, আমাদের দারুণ সুস্বাদু পনির ক্যাপসিকামের পকোড়া এখানে একেবারে রেডি। সাথে যদি এরকম একটু জম্পেশ চা থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। সন্ধ্যের আড্ডা একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। এবার একটা পকোড়া আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ওপর থেকে কোটিংটা কতটা সুন্দর মুচমুচে হয়েছে, দেখেই আশা করি বুঝতে পারবেন। আমার কথার উপর ভরসা করে হলেও অন্তত একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। এই রেসিপির ফ্যান হয়ে যাবেন, মানে পকোড়াগুলোর ফ্যান হয়ে যাবেন আর কি। তাহলে আজকের এই সম্পূর্ণ নিরামিষ পনির ক্যাপসিকামের পকোড়ার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। না ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি, এরপর ভাজা মশলার রেসিপি দেখাবো, তো সেটা দেখে যান। সমস্ত নিরামিষ রান্নায় প্রাণ এনে দেয় এই ভাজা মশলা। তো এটা বানানোর জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণে নিয়েছি গোটা জিরে, তার অর্ধেক পরিমাণে গোটা ধনে নিয়েছি, আর গোটা ধনের অর্ধেক পরিমাণে নিয়েছি গোটা মৌরি, আর এর সাথে 2টো তেজপাতা, 4টে ছোটো এলাচ, আর নিয়েছি
4-5টা মতো গোটা শুকনো লঙ্কা। আপনারা এতে একটু গোটা গোলমরিচও অ্যাড করতে পারেন। তো এই সমস্ত গোটা মশলা শুকনো কড়াইতে খুব ভালো করে ভেজে নিতে হবে 2 থেকে 2.5 মিনিট সময় নিয়ে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। যখন দেখবেন মশলা থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে এবং মশলার কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করেছে, তখনই এটাকে নামিয়ে নিয়ে হয় সম্পূর্ণ ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন, অথবা যদি শিলনোড়াতে বাটেন তাহলে গরম অবস্থাতেই বেটে নিতে পারেন। একেবারে মিহি গুঁড়ো করবেন না, একটু দানা দানা রাখবেন, তাহলে কিন্তু এটা খেতে এবং টেক্সচার দুটোই খুব ভালো হবে। আমি মশলার পরিমাণ এবং ভাজাটা দেখিয়ে দিলাম, গুঁড়ো করাটা দেখালাম না। তো এটাকে গুঁড়ো করে নিলেই কিন্তু ভাজা মশলা রেডি হয়ে যাবে। ব্যাস, এবার কিন্তু ভিডিও ফাইনালি শেষের দিকে। তো যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাকে একটা ছোট্ট করে লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তার সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।